আমাদের বড়র জন্য বড় সৌভাগ্যবান আওলাদে রাসূলুল্লাহ এসে আমাদেরকে গুনাহ মাফের কলা পরিষ্কার করার জন্য একটা ওজিফা দিচ্ছে। কি দিচ্ছে? গুনাহ মাফের জন্য ওজিফা দিচ্ছে। কি ওজিফা? আল্লাহ রসুল বলেন আইন্দা কে লিয়ে ও কাম করেंगे, आइंदा के लिए वो काम करेंगे जिससे আল্লাহ ও আল্লাহ রসুল রাজি হো। আমি ভবিষ্যতে এই কাম করব যে কামের উপর, যে কাজের উপর, যে আমলের উপর আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি খুশি হবে। সুবহানাল্লাহ। ও কাম नहीं करेंगे जिससे, ও কাম কখনো করবো না, আমি ওয়াদা করতেছি, তওবা করতেছি আমি, ও কাম नहीं करेंगे जिससे আল্লাহ আল্লাহ রসুল নারাজ हो। ও কাম কখনো করবো না যে কামে আমার আল্লাহ এবং আল্লাহ রসুল নারাজ হবে। আল্লাহ রব্বুল ইজ্জত সেইটা বোঝার জন্য, সেটা আমল করার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এটা বুঝেন নাই? আল্লাহ রসুলের হাদিস শরীফ, দুইটা বাক্যের ভিতরে হাজারো মানা, হাজারো অর্থ। আল্লাহ রসুলের হাদিস শরীফের এই এমন কতগুলো শব্দ আছে যেগুলাতে একটা শব্দের ভিতরে অসংখ্য অর্থ, অসংখ্য মানা। হুজুর কেবলার এই দুই জবানের ভিতরে, এই দুইটা কথার ভিতরে ও কাম করেंगे जिससे আল্লাহ রসুল রাজি হো, ও কাম नहीं करेंगे जिससे আল্লাহ রসুল নারাজ হো, এইটার ভিতরে কোরআনের সকল হুকুম, কোরআনের সকল নাহি, কোরআনের সকল আমর, কোরআনের সকল নিষেধ চলে এসেছে। আল্লাহর সকল ফরজের হুকুম, আল্লাহর সকল গুনাহ থেকে যেগুলো থেকে বারণ করতে বলেছে সব কিছু এই দুই জবানের বিষয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। কারণ আওলাদে মুস্তাফা, খুনে মুস্তাফা রাসূল পাকের আওলাদ, সেজন্য দুই জবানের ভিতরে সব কিছু আছে। এমন কাজ করার জন্য আল্লাহ তৌফিক দাও যেখানে আপনি খুশি, রাসূল খুশি। এমন কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে বিরত রাখো যে কাজের মধ্যে তুমি আল্লাহ নারাজ হবে, রাসূল নারাজ হবে, সেই কাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখো। সুবহানাল্লাহ। ওয়া ইবেন নামল হুজুর কেবলা তাহেশার মুতাসিল করা, এই হুজুর কেবলার পিছনে যারা লাগি তারা মৃত্যুর আগে এন অবস্থার আওলাদে রাসূলুল্লাহ যারা বেয়াদবি করে, তারা মৃত্যুর সময় অবস্থা বহুত খারাপ বিচার করে। গরমের সাথে সাথে তো তাদের অবস্থা বহুত খারাপ হরিণ আমরা দেখতে লাগে। মিডিয়ার প্রকাশ বিভিন্ন জায়গা, গণমাধ্যমে বিভিন্ন জায়গা আমরা শুনিবেন। আল্লাহ পাক বোঝার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।